This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো। আচ্ছা, অক্টোবরে কি বাংলায় এসআইআর হচ্ছে? কেন এই কথা বলছে? একটা বড় খবর ব্রেক করব আমরা পিসিআর। একটা বড় খবর ব্রেক করছি আমরা বিগওয়ালে। অক্টোবরে কি বাংলায় এসআইআর? কেন এই প্রশ্ন উঠছে? কারণ এসআইআর পরিস্থিতি দেখতে রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার। বড় খবর, চলতি মাসের 17 তারিখ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে তার। চলতি মাসের 17 তারিখ রাজ্যে আসার কথা রয়েছে ডেপুটি ইলেকশন কমিশনারের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কতদিনের সফরে উনি আসছেন? মানে কতদিন থাকবেন? কি কি খতিয়ে দেখবেন? কি কারণে আসা? অন্তত 2 থেকে 3 দিন এই সফরের মেয়াদ হতে পারে। শাসক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আদৌ কি ভোটের আগে এসআইআর করা যায়, আইনত কি সেটা সম্ভব? সেখানে কমিশন এই বিষয়গুলোর উপরে কোনো গুরুত্ব না দিয়েই এসআইআর এর প্রস্তুতি কতটা সেটা দেখতেই এই রাজ্যে আসছে এবং স্বয়ং ডেপুটি কমিশনার আসছেন এবং শুধুমাত্র নিজেদের ইন্টারনাল বৈঠক নয়, জেলা প্রশাসনের সাথেও তারা বৈঠক করবেন। একই সঙ্গে বেশ কিছু জেলা সম্পর্কে তাদের কাছে বিশেষ কিছু তথ্য রয়েছে, সেই জেলাগুলি সম্পর্কে সন্তুষ্ট না যদি হতে পারেন জেলা সফরেও বেরোতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার। অর্থাৎ সাধারণভাবে ভোটের সময় আমরা যেরকম দেখি, যতটা তৎপর দেখি কমিশনকে, এসআইআর এর ক্ষেত্রেও অতটাই গুরুত্ব দিচ্ছে কমিশন। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে আবার সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু। ক্যাম্পাসের ঝিল থেকে দেহ উদ্ধার। কিভাবে মৃত্যু? খুন নাকি অসাবধানতা? ছাত্রী মৃত্যুর ঘটনায় আবারও উস্কে দিয়েছে সেই সিসি ক্যামেরা বিতর্ক। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। আবার যাদবপুর, আবার মৃত্যু, আবার বিতর্ক। বৃহস্পতিবার রাত 4 নম্বর গেটের কাছে পার্কিং লটে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কাছেই ঝিল। অনুষ্ঠানের জন্য বন্ধ ছিল বড় আলো। বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে শৌচালয়ে যায় ছাত্রী। সেখানে যাওয়ার পথে ঝিলে পড়ে যায় বলে প্রাথমিক অনুমান। 5 থেকে 7 মিনিট পরে বন্ধুরা লক্ষ্য করে পড়ুয়াদের একটা অংশ বলছে অনুষ্ঠানের পাশাপাশি চলছিল মদের আসর। ছাত্রীও কি মদ্যপ অবস্থায় ছিল নাকি অসাবধানতা বশতই ঘটেছে দুর্ঘটনা? আমরা দেখতে পাচ্ছি এখনো ঝিলে কিন্তু মদের বোতল পড়ে রয়েছে এবং এভাবেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সুরক্ষা, রাতের ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে যাচ্ছে। প্রোগ্রামে একটা অনুষ্ঠানে থাকলে সবাই একটু আনন্দ ফুর্তি করে। মদের আসর যে হচ্ছে আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে জলে ডুবে মৃত্যু হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের। দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, তবে সে মদ্যপ ছিল কি না সেটাও ভিসেরা টেস্টের পরেই বোঝা যাবে। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে, যা করার পুলিশ তদন্ত করবে। না না, অভিযোগ নেই। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় অন্দরের নিরাপত্তা নিয়ে। মেন হোস্টেলে ছাত্র মৃত্যুর পর গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে সিসি ক্যামেরা বসানোর দাবি ওঠে, কিন্তু ছাত্রদের একাংশের দাবিতে সেটা এখনও সম্ভব হয়নি। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে। সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে, সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সিসি ক্যামেরা নিয়ে ছাত্র রাজনীতিতেও বিতর্ক তুঙ্গে। প্রচুর ছাত্রছাত্রী যোগাযোগ করেছে, তারা বলেছে তারা ক্যাম্পাসে সিসিটিভি চাইছে। বিভিন্ন ইম্পর্টেন্ট স্পটগুলো সবার আগে সিসিটিভি লাগানো হোক, তারা সিকিউরিটি চাইছে, তারা পুলিশ পিকেটিং চাইছে। এখানে সাউথ ক্যালকাটা ল কলেজের মতো ঘটনা ঘটছে বা অন্যান্য কিছু ঘটছে, সমস্ত ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক। তার জন্য যারা সিসিটিভির দাবি করছেন তারা সাউথ ক্যালকাটা ল কলেজে বা অন্য জায়গাতেও তারা এই দাবিগুলো করুন। আরও একটা উজ্জ্বল ভবিষ্যতের মৃত্যু। আবার প্রশ্ন সেই নিরাপত্তা নিয়ে। সিসি ক্যামেরা থাকলে রহস্যের জট অনেক সহজেই কাটিয়ে ফেলা যেত। অন্তত এটা পরিষ্কার হতো দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আজকের আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি মেরে খুন, পড়ুয়া খুনে গ্রেপ্তার একাদশ শ্রেণীর ছাত্র। কোথা থেকে গ্রেপ্তার, ঠিক কি অনুমান করছে পুলিশ, ডিটেল নেব। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অনন্ত। দেখো, যে ছাত্র আজকে ছুরিকাঘাত হয়ে মারা গেছেন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যে তাকে ছুরি মেরে তাকে খুন করেছে, তাকে হাওড়া থেকে তাকে তুলে নিয়ে আসছে পুলিশ। এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর থানায় তারা নিয়ে আসেনি, হাওড়া থেকে তারা নিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে তাকে তারা দক্ষিণেশ্বর থানায় ঢুকাবে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ হবে। আগামীকাল তাকে জুভেনাইল কোর্ট, তাকে জিজ্ঞাসাবাদের পর জুভেনাইল আদালতে পাঠানো হবে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই তাজ্জব বেড়ে গেছে এলাকার বাসিন্দারা। এবং যে এই যে ঘটনা, যে মেট্রো স্টেশনের মধ্যে টিকিট কাউন্টারের সামনে প্রকাশ্যে ছুরি মেরে যেভাবে একজন ছাত্র আহত মারা গেল, এবং সেই ঘটনায় যাকে গ্রেপ্তার করে আনছে তার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বার করতে চাইছে, যে সে একা ছিল না আর কে কে ছিল, কি কারণে তাকে ছুরি মারলো, কি কারণের জন্য তার প্রতি এত তার হিংসা এবং তাকে মেরে ফেললো, সেই নিয়ে পুলিশ কিন্তু তারা তদন্ত শুরু করছে। কিভাবে নজর থাকবে, নজর রাখো। এদিকে খাস কলকাতায় ফের খুন, ইকবালপুরে মদ খেয়ে গালিগালাজ, প্রতিবাদ করায় খুনের অভিযোগ। 9 সেপ্টেম্বর প্রতিবাদের ওপর হামলা আর আজ হাসপাতালে মৃত্যু। মূল অভিযুক্ত আমজাদ সহ কয়েকজনের বিরুদ্ধে ইকবালপুর থানায় অভিযোগ দায়ের। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে বিজেপিকে ভোট দিতে বললেন তৃণমূলের উদয়ন। ভোটে জিতলেও দিনহাটা শহরে মানুষ গত নির্বাচনে তাকে ভোট দেননি বলে আক্ষেপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরপরেই তার মন্তব্য, সবসময় মানুষের পাশে থাকার মতন কোনো বিজেপি প্রার্থী থাকলে তাকেই ভোট দেবেন। একটা বিজেপি নেতাকে দেখিয়ে দিয়ে বলবেন যে এই লোকটা প্রার্থী হোক, কারণ এই লোকটা গত 5 বছর ধরে বিজেপি দলের হয়ে দিনহাটার মানুষের পাশে দাঁড়িয়েছেন, দিনহাটার মানুষের খোঁজ খবর করেছেন। দিনহাটার মানুষ কোনো সমস্যায় পড়লে বিজেপির এই নেতাটাকে আমরা পেয়েছি। সেই রকম যদি কোনো প্রার্থী বিজেপির হয়ে দিনহাটায় দাঁড়ায়, তাহলে আপনাদের তৃণমূলের কাউকে ভোট দেওয়ার দরকার নেই, বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন। আমি আপনাদের বলছি, যদি বিজেপির কাউকে এমন খুঁজে পাওয়া যায় যে আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য লড়াই করেছে, সেই লোকটাকে আপনারা ভোট দেবেন। আমাদের তাতে কোনো সমস্যা নেই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের আপত্তিও নেই। কিন্তু এইরকম একটা লোক দিনহাটার কোথাও খুঁজে পাবেন কিনা সেটা বিচার করার দায়িত্ব হচ্ছে আপনাদের। এদিকে বাংলা ভাবাবেগ নিয়ে আরো এক পদক্ষেপ কলকাতা পুরসভার। এবার থেকে পুরসভার বিল্ডিং প্ল্যানে অনুমোদিত নকশা মিলবে বাংলায়, তবে অন্য ভাষায় কেউ চাইলে তাও মিলবে বলে জানিয়েছেন মেয়র। হোর্ডিং সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক, এই নিয়ে 30 সেপ্টেম্বরে ডেডলাইন বেঁধে দিয়েছে পুরসভা। নির্দেশ অমান্য করলে ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। আমরা যেহেতু এটা নোটিফিকেশন হয়ে গেছে, আমরা তারপরে তাদের ট্রেড লাইসেন্সটাকে ক্যান্সেল করি। 30 তারিখ বলতে 30 তারিখ একদম হয় না, কারণ এটা পুজোর মধ্যে পড়ছে। আমরা ওই কালী পুজোর পর থেকে দোকানে দোকানে একবার চেক করবো, কারণ সব দোকানদারাই ব্যস্ত বিক্রি বাট্টায়, সেই জন্য আমরা এটার পরে চেক করব। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অশান্তির 28 মাস পর শনিবার হিংসা বিধ্বস্ত মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মণিপুর সফরে চুরাচাঁদপুর এবং ইম্ফলে যাবেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে প্রথমে মিজোরামে যাবেন নরেন্দ্র মোদী। মিজোরামের সঙ্গে দেশের রেল যোগাযোগের উদ্বোধন করবেন তিনি। পরে মণিপুরের চুরাচাঁদপুরে প্রধানমন্ত্রী অনুষ্ঠান রয়েছে। চুরাচাঁদপুরের পর ইম্ফলেও যাবেন নরেন্দ্র মোদী। মণিপুরের 8,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। 2 বছরের বেশি সময় ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। গত 3রা মে 2023 থেকে মণিপুরে হিংসার ঘটনা ঘটছে বারবার। মেইতেই এবং কুকি জনজাতি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেকে। সংঘর্ষ পর্বের পর এই প্রথম মণিপুরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শেষবার 2019 সালে মণিপুরে গেছিলেন প্রধানমন্ত্রী। নলহাটিতে পাথর খাদানে ধসে চাপা পড়ে মৃত্যু 6 জন শ্রমিকের। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাথর খাদানে অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শুভেন্দু।
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সুশীলা কার্কি। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল। নেপালের সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা। জেএনজির আন্দোলনের জেরে অশান্ত পরিস্থিতিতে ওলি সরকারের পতন হয়, আর এরপরেই প্রধানমন্ত্রী হিসেবে নাম উঠে আসে সুশীলা কার্কির। রাষ্ট্রপতি ভবনের সর্বদলীয় বৈঠকে সুশীলার নামে সিলমোহর পড়ে।